নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আবার স্বাগত। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসে গেছি সেটা হলো আবার একটা নতুন রেসিপি। এটা হচ্ছে রুই মাছের ভাপা বা ভাপা রুইও বলতে পারেন। এটা প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছু দিয়ে ম্যারিনেট করব না, খালি নুন হলুদ হালকা মাখিয়ে রেখে দেবো। মোটামুটি আধ ঘন্টা মতো মাখানো ছিল। এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে হালকা হালকা করে হালকা হাতে এখন দিয়ে দেবো। প্রথমে মাছগুলো দেব, তারপর যে বাকি উপকরণগুলো আছে সেগুলো এক এক করে এখানে মেশাবো। এবং যতক্ষণ না কিন্তু পুরো মিশ্রণটা রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাস জ্বালাবো না। এটা কিন্তু গ্যাস না জ্বালিয়েই এই জিনিসটাকে সাজাতে হবে। তো প্রথমে মাছগুলো দেখুন এরকমভাবে সাজিয়ে দিয়েছি। এখানে আমরা রুইয়ের পিসও ব্যবহার করতে পারি, বা গাদার পিসও ব্যবহার করতে পারি, বা আমরা পেটির পিসও ব্যবহার করতে পারি। তো যাই হোক, এখানে আমি দেখাচ্ছি একটু সর্ষের গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমি ইউজ করব। তার সাথে আমি 2 চামচ টক দই ইউজ করেছি, দিয়ে ভালো করে একটু ঘাটিয়ে নিয়েছি, যেটুকু আর কি দইটা মিশিয়ে নিই। তাও দেখুন একটু একটু অল্প অল্প থেকে গেলেও কোনো অসুবিধা নেই। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া মোটামুটি 1 চামচ দেব। 1 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন আর হলুদ একটা জলের মধ্যে মিশিয়ে সেই মিশ্রণটাকে এখানে দেব। কারণ হচ্ছে যেহেতু মাছটাকে এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাই জন্য নুন হলুদটাকে আমি জলের সাথে মিশিয়েই এখানে দেব। তো সেটাকে আমি এখন অল্প পরিমাণে জল নিয়েছি। হাফ কাপ জলের মধ্যে হাফ কাপেরও কম জল, তার মধ্যে আমি হাফ চামচ মতো নুন স্বাদ মতো যেটাকে বলা হয়, আর হচ্ছে হলুদটা দিয়েছি হাফ চামচ মতো, দিয়ে এরকমভাবে সেটাকে দিয়ে দিলাম এই মিশ্রণটার উপর দিয়ে। এবার দেব আমি কাঁচা লঙ্কা কুচি, ঠিক কুচোনো না, কাঁচা লঙ্কাটাকে আমি 2 ভাগ করে এখানে ইউজ করব, যাতে আর কি বেশি পরিমাণে ঝাল হয়ে যাবে, ঝালও হবে না, আবার বেশ একটা লঙ্কার যে ফ্লেভারটা থাকে কাঁচা লঙ্কা, সেই ফ্লেভারটাও কিন্তু আমরা পাবো, তাই জন্য। এইবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এখানে দেব আমি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরেই আমি গ্যাসটাকে অন করব। কাঁচা সর্ষের তেল মোটামুটি এখানে বড় পরিমাণে 2 চামচ ইউজ করব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা দেওয়ার পরেই গ্যাস অন করে আমি একটা চাপা দিয়ে, এটা কিন্তু পুরোপুরিভাবে ভাপা রুই, নামটা শুনেই বুঝতে পারছেন, তাহলে কিন্তু মানে পুরোপুরিভাবে আপনার ভাপাতেই রান্না হবে, এবং তাই জন্য আমি এখানে একটা চাপা দিয়ে দিলাম। তো এটা কিন্তু আবারও সেই একই আমার মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি। আমার বাবা এই রান্নাটা খেতে খুব ভালোবাসতেন, তো তাই জন্য মাও এটা বানাতেন, আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়। আপনারা একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে। এবার আমি হালকা হাতে মাছগুলোকে জাস্ট উল্টে দেব, যাতে মশলাটা আবার উল্টো দিকটাতেও ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে। এভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি। তো বাবা এই রেসিপিটা খেতে সত্যিই খুব ভালোবাসতো, তাই জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতেই রান্নাটা হতো। তা ভাবলাম আজকে এবার আমিও বাড়িতে এটা করি। বাড়িতে আমার বর, শ্বশুর মশাই সবাই খেতে খুব ভালোবাসে, তো আপনারাও এটা রান্না করবেন। এটা সত্যি খেতে ভালো লাগে, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। ইলিশ নয় ভাপা নাই হলো, রুই ভাপাও কিন্তু কম ভালো খেতে হয় না। সবসময় তো ইলিশ পাওয়া যায় না, আর আমাদের বাড়িতে সবসময় ইলিশ করা হয়তো সবার পক্ষে সম্ভবও হয় না। তো রুই মাছ বা কাতলা মাছেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে সত্যিই খুব ভালো হয়, এবং গরম ভাতে খাবেন, আপনাদের দেখবেন আমার কথা মনে পড়বে যে এই রেসিপিটা আমি বলেছিলাম বলেই হয়তো আপনাদের বাড়িতে হবে তখন রান্না করে দেখবেন, সত্যিই খেতে ভালো হবে এবং আমার কথা মনে রাখবেন। তো যাই হোক, আবার একটু চাপা দিয়ে আর একটু কুক করতে হবে। তো বাই দ্যাট টাইম আমি একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করব। ধনেপাতাটাকে জাস্ট হালকা ব্লাঞ্চ করেছি, পুরোপুরিভাবে একদম কুচি কুচি করব না।
এতে যাতে আর কি আবার ওই একই ব্যাপার, যাতে ধনেপাতার ফ্লেভারটা আমার ঝোলটার মধ্যে এসে যায়। একটু ঝোলঝোলি নামাবো, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমি আবার আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ আমার অন্য পুরনো রেসিপিগুলো দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, কেমন লাগছে আমার এই চ্যানেলটা। তাহলে আমার যদি কিছু ইমপ্রুভ করার থাকে আরও, আমি সেটা করার চেষ্টা করব। তো ধন্যবাদ। একটু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নামানোর আগে আমার রেসিপি অলমোস্ট ডান, খালি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েই আমি এটাকে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথেই এটা খাবেন। এটা কিন্তু অন্য কিছু থেকেও সব থেকে বেশি ভাতের সাথেই ভালো লাগে। গ্যাসটাকে অফ করে দেব, তারপর এটাকে সার্ভ করে দেব। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখুন আস্তে আস্তে এটা হয়ে যাবে, একদম শেষ হয়ে গেছে, ডান। ধন্যবাদ।